আচ্ছা বলুন তো, পোলাও বিরিয়ানির সাথে কোন আইটেমটা সবচেয়ে বেশি যায়? কাবাব। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, দোলাস কুকিং ওয়ার্ল্ডের আরও এক নতুন আয়োজনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে তৈরি করে দেখাবো চিকেন টিক্কা কাবাব, যা তৈরি করা ভীষণ সহজ আর খেতে অসম্ভব মজার হয়ে থাকে। শুধুমাত্র পোলাও বা বিরিয়ানির সাথে নয়, খালি মুখে খেতেও কিন্তু ভীষণই সুস্বাদু। আর এর রেসিপির শুরুতেই প্রয়োজন হবে বোনলেস চিকেনের। আমি এখানে আনুমানিক 600 গ্রাম পরিমাণ বোনলেস চিকেন ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 1.5 চা চামচ পরিমাণ শুকনা মরিচের গুঁড়া আর যে কোনো ব্র্যান্ডের এরকম রেডিমিক্স কাবাব মশলা এখান থেকে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ। আরও দিয়ে দিব স্বাদ অনুযায়ী অথবা 1.5 চা চামচ পরিমাণ লবণ, 2 থেকে 2.5 টেবিল চামচ পরিমাণ লেবুর রস। এবার সব কিছু একত্রে খুব ভালোভাবে মাখিয়ে ম্যারিনেটের জন্য রেখে দিতে হবে কমপক্ষে 30 মিনিট। এরপর চুলায় একটা প্যান বসিয়ে নিয়ে নিব বেশ খানিকটা তেল, আর চিকেনগুলোকে আরও একবার নেড়েচেড়ে ভালোভাবে মাখিয়ে তেলে 3 থেকে 4 মিনিটের মতো সময় নিয়ে ভালোভাবে ভেজে নিব। উল্টিয়ে পাল্টিয়ে দুই পাশে যখন এরকম একটু ঝলসানো বারবিকিউ ফ্লেভারের মতো আসবে, ঠিক সে পর্যায়ে দিয়ে দিব 1 কাপ পরিমাণ পানি, আর ঢাকনা দিয়ে ঢেকে চিকেনটাকে খুব ভালোভাবে পানি শুকানোর আগ পর্যন্ত সেদ্ধ করে নিব। দেখুন, এরকম তেল ছেড়ে দিলে এবার এই পাত্র থেকে চিকেনগুলো তুলে অন্য একটা বাটিতে নিয়ে মোটামুটি ঠান্ডা করে নিব। এবার 2টা কাঁটা চামচের সাহায্যে চিকেনগুলোকে শ্রেডেড করে নিব। চাইলে আপনারা এই কাজটা হাত দিয়েও করতে পারেন, আবার চাইলে ছুরি দিয়ে কেটেও করতে পারেন, যার কাছে যেটা সুবিধা। আর এই ঝুরা করা চিকেনের সাথে অ্যাড করে দিব ম্যাশ করে নেওয়া 5টা সেদ্ধ আলু। আপনারা চাইলে কম বেশি কিছু করতেই পারেন। আর দিয়ে দিব প্রায় 1/4 কাপ পরিমাণ পুদিনা পাতা কুচি, 1/4 কাপ পরিমাণ ধনে পাতা কুচি, সম পরিমাণ পেঁয়াজ কুচি আর স্বাদ অনুযায়ী কিছুটা কাঁচামরিচ কুচি। দেওয়ার মধ্যে তেমন আর কিছুই লাগবে না। এবার সব কিছু হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। চাইলে লবণটা টেস্ট করে একটু দেখে নিতে পারেন। ভালোভাবে মাখানো হয়ে গেলে দিয়ে দিব সেই যে চিকেন ভেজে নেওয়া অবশিষ্ট তেল, এতে করে ফ্লেভারটা ভীষণই ভালো আসে। আরও একবার ভালোভাবে মাখিয়ে এবার কাবাবের শেপ দেওয়ার পালা। আমি মিডিয়াম সাইজে করছি, আপনারা চাইলে কিছুটা ছোট অথবা বড়ও তৈরি করতে পারেন। ব্যাস, ভারী কাজ বলতে এতটুকুই। ব্যাস, এবার একে একে সবগুলো টিক্কা কাবাব তৈরি করে নিব। এবার আর কি, টিক্কা কাবাবগুলো ভাজার পালা। ফ্রাই প্যানে বেশ খানিকটা তেল মোটামুটি গরম হয়ে আসলে এখানে 2টা ডিম, সামান্য পরিমাণ গোলমরিচ আর সামান্য পরিমাণ লবণ দিয়ে খুব ভালোভাবে বিট করে নিয়েছি। এবার এক একটা কাবাব ডিমের গোলায় চুবিয়ে তেলে দেওয়ার পালা। অবশ্যই খেয়াল রাখবেন চুলার ফ্লেমটা যেন এ সময় মিডিয়াম টু লোর মাঝামাঝি থাকে, যেহেতু ভিতরের কাবাবের সব কিছুই আগে থেকে কুকড, উপরটা তৈরি হতেও খুব একটা সময় লাগবে না। দুই পাশে উল্টিয়ে পাল্টিয়ে সোনালি রং করে ভেজে তুলে নিতে হবে। অবশ্যই ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। দেখা হবে অনলাইনে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। এরকম আরও অনেক নিত্য নতুন সহজ রেসিপি পেতে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে শেয়ার করে দিবেন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।